এখন এরা এখানে কি করতেছে গাইস? গাইস দেখতেছেন এরা ফাইট লেভেল কোনো শেষ না। এখন পিছনে দেখতেছেন সবাই আউট করতেছে, আমাদের পাশে সব মানুষ একসাথে দাঁড়ায় আছে, কারণ ওরা শুধু এখানে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। গাইস আবার চলে আসলাম আমি জুবাইর। আবার আজকে ঘোরার জন্য খুবই ভালো লাগতে আছে যে আমাদের রুমের থেকে সবাই মিলে আজকে আবার ঘোরার জন্য বের হয়েছি গাইস। আর গাইস আজকে রাতুল কয়েকদিন পর আমাদের থেকে চলে যাবে। অন্তরের খুশি এই যে রাতুল কয়েকদিন পরে আমাদের থেকে চলে যাবে গাইস। এখন কি করব? হ্যালো গাইস, কি করব? চলে যাইব আমাদের থেকে, এক দুই দিন পর চলে যাবে আমাদের থেকে, তাই ঘুরতে বের হয়েছি সবাই মিলে। সামনে ওরা আছে, তো ওদের সামনে যাবো, যাই আপনাদেরকে দেখাবো। দেখতেছেন আমার পিছনে এন্ড হ্যান্ডসাম ম্যান এন্ড ফ্রম বাংলাদেশ, আমাদের চাঁদপুর জেলা। ইলিশ খাইতে সবার দাওয়াত রইল, সবাই আইয়া পড়েন, ঠিক আছে? ভরপুর ইলিশ খাবো, বান্দা ইলিশ। অল টাইম আবু রায়হান আমাদের সাথে থাকে, সে আসলে একজন হ্যান্ডসাম বয়। আপনাকে সে উমরা হজ করছে, কিন্তু সে মাথার চুল ফালাই দিছে, কিন্তু ক্যাপটা মাথার দেন, তাকে আরো সে সুন্দর লাগতেছে। গাইস আপনারা বলেন তাকে কেমন লাগতেছে? গাইস সে এখন সানগ্লাস দিবে চোখে, সানগ্লাস দিয়ে সে বলতেছে কেমন লাগে। আর রাতুলের থেকে সানগ্লাসটা নিয়ে ফেলছে, রাতুল আমার পাশ দিয়ে আছে, দেখেন আমি খালি হয়ে গেছি, খালি। আর রাতুলে একজন আরো হ্যান্ডসাম বয়ের মধ্যে একজন রয়েছে। রাতুলের চেহারাটা গাইস খুবই অসাধারণ, অসাধারণ না গাইস? গাইস এখন আমাদের সামনে দিক দিয়ে আমরা যদি আস্তে আস্তে যাই তাহলে দেখবেন গাইস আমাদের লোকরা ওয়েট করতে আছে আমাদের জন্য, আমাদের বন্ধু বান্ধব। এন্ড গাইস সামনের দিকে আমি যদি যাই তাহলে দেখতে পারবেন গাইস। এখন পিছনে দেখতে আছেন সবাই ওয়েট করতে আছে, আমাদের পাশে সব মানুষ একসাথে দাঁড়ায় আছে, কারণ ওরা শুধু এখানে না, বাংলাদেশে প্রত্যেকটা বিভাগে ঘোরার জন্য এখন সৌদি আরবে আসছে, পুরো সৌদি আরবে লড়াই ফেলবে গাইস। আর পিছনে দেখতে আছেন গাইস, ওরা শুধু এখানে ঘুরতে আসে না গাইস, এখানে টুকটামে যত কিছু আছে সব কিছু করে ওরা। এমনকি গাইস আমার পিছনে যারা আছে এরা 2 দিন পরে চলে যাবে গাইস, এই জন্য আমরা ঘোরার জন্য রাস্তা বের হয়েছি গাইস। আমার আমার পিছনে দেখতেছেন পাহাড়, আমার বন্ধুরা অলরেডি পাহাড়ের উপরে উঠে গেছে। তো গাছ উঠতেছে, আমি আমার সঙ্গে থাকুন আর দেখতেছেন কিভাবে উঠতেছে পাহাড়ের উপরে। এই যে রাতুল সহ আমরা উঠতে আছি পাহাড়ের উপরে। এখন এরা এখানে কি করতেছে গাইস? গাইস দেখতেছেন এরা ফাইট লেভেল কোনো শেষ নাই। গাইস দেখতেছেন গাইস, এখন আমরা নামে যাইতেছি পাহাড়ের উপর থেকে। আমার উপরে দেখতে আছেন যে আমার বন্ধুরা এখন অনেকজন নামে গেছে, এখন আমি নামে যাইতেছি গাইস। এই যে পাহাড়ের উপর থেকে নামতেছি গাইস।
রিয়াদে। এই জায়গাটা খুবই আমাকে ভালো লাগছে গাইস। এখানে আপনারাও আসলে গাইস এতটা ভালো লাগবে যে কারণটা হলো এখানে যে পাহাড়টা দেখতেছেন, পাহাড়ের পাশে বাতাসটা তো সেই শরীরের মধ্যে লাগলে মন জুড়ে গেছে গাইস। এখন খোলাইয়া 18 মধ্যে আমাদের রিয়াদে এই জায়গাটা হয়েছে একটা পাশ দিয়ে মরুভূমি পাশ দিয়ে দেখতে পাচ্ছেন গাইস। আসলে জায়গাটা খুবই সুন্দর, যে এখানে আসলে হয়তো বা নিজেকে অবিশ্বাস করবেন যে এখানে এত সুন্দর বাতাসটা, মানে আমি বারবার বলতে চাই বাতাসের কথা, যে এত ভালো লাগছে বাতাসটা, যে শরীরের মধ্যে মানে মনে হয় যে এরকম বাতাস বাংলাদেশে খাই নেই। ঠিক আছে, বাতাসটা এত সুন্দর ভালো লাগতেছে, যে এত সুন্দর বাতাসটা বাংলাদেশেও কখনো লাগে না গায়ের মধ্যে, এরকম লাগতেছে গাইস। আসলে জায়গাটা খুব সুন্দর গাইস, পাশ দিয়ে ছোট ছোট গাছ আছে গাইস। অ্যান্ড আমার পিছনে যারা যে অলিউল্লাহ সবাই মিলে এখানে আছে গাইস। এখন আমরা চলে যাইতে আছি, এখন বাসা যাবো গা। ভালো লাগছে আজকের দিনটা, খুবই ভালো লাগছে। অলিউল্লাহ কেমন লাগছে আজকের দিনটা? ভালো। বাতাসটা কেমন ফিল করছো? সেই সুন্দর বাতাস। বাংলাদেশে এরকম বাতাস খাইছো কখনো? না না, আসলে বাতাসটা খুবই ভালো লাগছে, শুধু আমি বলতেছি না, আমার পাশে সবাই, এই যে বিল্লাল আছে, বিল্লাল থেকেও জিজ্ঞাসা করে যে বিল্লাল আছে বাতাসটা কেমন জানতে রাখছে। আমরা আজকে এত ভালো লাগছে, আমাদের যে আবহাওয়াটা বাতাসটা অনেক প্রাউড ফিল করছে আজকে বাতাসটাকে নিয়ে। আমরা খুব এনজয় করছি সবাই মিলে। বাংলাদেশে এরকম বাতাস খাইছে কখনো? কখনোই না, এটা ইম্পসিবল। বাংলাদেশে এরকম কোনো আবহাওয়া নাই। মনে হয় যে এরকম, আমরা হ্যাঁ। নবীর দেশে আসছি, মানে মনে হয় যে কখনো কল্পনা করি না যে রোদ বেশি হবে বা এরকম বাতাস পাবো। ইনশাল্লাহ এত ভালো লাগছে গাইস। এখন বিল্লালে খুবই আনন্দিত এই জায়গার মধ্যে খুবই আসে আনন্দিত যে আজকে এতটা আবহাওয়া সুন্দর পাইছে আমাদের পাশে। গাইস। এটাই গাইস, পরবর্তীতে ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।